আজকের সেন্টেন্স কারেকশনের বাকি এমসিকিউ সলভ করব। 61 কোন বাক্যটি ভুল? পান্না ইজ ওয়ানলি প্রেজেন্ট। এখানে ওয়ানলি শব্দটি পান্না এই শব্দটির পূর্বে চলে আসবে, তাহলে বাক্যটি সঠিক হবে। ওয়ানলি পান্না ইজ প্রেজেন্ট। পান্না শুধুমাত্র উপস্থিত, শুধুমাত্র পান্না উপস্থিত। দ্য ম্যান ওয়াজ বর্ন ইন 1968। লোকটি 1968 সালে জন্মগ্রহণ করেছিল। বাক্যটি সঠিক। আই ফিল মাইসেলফ হাংরি। এখানে ফিল লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন হয় না, তাই বাক্যটি হবে আই ফিল হাংরি। আমি ক্ষুধার্ত অনুভব করি। দ্য শিপস আর কোয়াইট হেলথ। শিপ শব্দের অর্থ হলো ভেড়া। শিপ এর সিঙ্গুলার এবং প্লুরাল একই, তাই শিপ এর শিপস কখনো হয় না, তাহলে বাক্যটি হবে দ্য শিপ ইজ অথবা আর কোয়াইট হেলথ। ভেড়াগুলো বেশ সুস্থ। ভেড়াগুলো বেশ সুস্থ। 62 কোনটি ভুল বাক্য? কোন বাক্যটি সঠিক? সোহেল ইজ টলার দ্যান আই। বাক্যটি সঠিক আমরা দেখতে পাচ্ছি। নাম্বার বি, উই রাইট উইথ ইঙ্ক। এখানে উইথ হবে না, হবে ইন। উই রাইট ইন ইঙ্ক। আমরা কালি দিয়ে লিখি। আই ডিড নট থিঙ্ক। আমি ভাবিনি। ইট ওয়াজ হার। এটা সে। এখানে ওয়াজ বিভার্ব, এরপরে অবশ্যই সাবজেক্টিভ ফর্ম বসবে, তার এখানে শি হবে। ইট ওয়াজ শি, তার মানে বাক্যটি ভুল। সোহেল ইজ টলার দেন মি। এখানে দেন না, এখানে আছে দেন, তাহলে এখানে দেন হবে না, এখানে হবে দেন আই, তাহলে বাক্যটি সঠিক হইতো। তাহলে বি সি ডি তিনটি বাক্যে ভুল, তাই অ্যান্সার হবে এ, সোহেল ইজ টলার দেন আই। 63 কোন বাক্যটি সঠিক? সাকিব আস্কড দ্যাট। সাকিব জিজ্ঞেস করেছিল যে হাউ ডিড হি ডু, সে কেমন করেছে। তাহলে পরবর্তী বাক্যটা এই যে ডিপেন্ডেন্ট বাক্য, এই বাক্যটি হবে অ্যাসার্টিভ এর নিয়মে। তাহলে দ্যাট, এরপরে হাউ, তারপরে বসবে সাবজেক্ট, এরপরে বসবে ভার্ব টু। তাহলে হাউ হি ডিড, সে কেমন করেছিল সেটা কি সাকিব জিজ্ঞেস করেছিল। মাই সন ইজ ইল অল দিস উইক। উইক শব্দের অর্থ হলো সপ্তাহ। তাহলে আমার পুত্র পুরো সপ্তাহ ধরে অসুস্থ। তাহলে দীর্ঘ একটি সময় ধরে যদি কাজটি করতে থাকে, অর্থাৎ কাজটি যদি চলমান হয়, এক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। তাহলে এখানে হবে মাই সন হ্যাজ বিন ইল। আমার পুত্র অসুস্থ ছিল পুরো সপ্তাহ ধরে। দ্য ইউনাইটেড স্টেটস আর এ পাওয়ারফুল কান্ট্রি। যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী দেশ। তাহলে ইউনাইটেড স্টেটস, যদিও এর শেষে এস আছে, কিন্তু এটি আসলে একটি দেশকে বোঝাচ্ছে, তাই এখানে ইজ হবে, এরপরে ইজ হবে, আর হবে না। দ্য গেম ড্র। খেলাটি আকর্ষণ করেছিল নিউমেরাস স্পেকটেটরস। অনেক দর্শকদেরকে আকর্ষণ করেছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডি নাম্বারটি সঠিক উত্তর, বাকি এ বি সি তিনটিতে ভুল রয়েছে।
Find out the correct sentence. This was is belonged to my friend. তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে belonged এটি কখনো প্যাসিভ এবং কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয় না। তাহলে এখানে ইজ ব্যবহার হবে না, হয় belonged না হয় belongs। পাস্ট অথবা প্রেজেন্টে ব্যবহার করতে হবে দিস ওয়াজ belonged বা belongs to my friend। এই ঘড়িটি আমার বন্ধুর মালিকানায়। বি 3/4 of the work has been done। কাজের 4/3 সম্পন্ন হয়েছে। $5,000 are a big amount। $5,000 এটি একক হিসাবে ধরে, অর্থাৎ $5,000 একটি বান্ডিল ধরে এখানে ইউজ করা হয়েছে, তাই এখানে ইজ হবে, এ হবে না। ইউ শুড নট ইন্ডালজ টু গসিপ। ইন্ডালজ শব্দের অর্থ হলো জড়ানো, জড়িয়ে যাওয়া। তাহলে ইন্ডালজ শব্দের অর্থ হলো জড়ানো, আর গসিপ শব্দের অর্থ পরচর্চা, অর্থাৎ তোমার পরচর্চায় জড়ানো উচিত নয়। তো এখানে ভুল হলো যে ইন্ডালজ ইন গসিপিং হবে, এখানে টু উঠে ইন হবে এবং গসিপ না হয় হবে গসিপিং। ইন্ডালজ ইন গসিপিং, তোমার পরচর্চায় জড়ানো উচিত নয়। 65 কোন বাক্যটি সঠিক? She was taller than either of her 5 sisters। তার 5 বোনের যে কারোর চেয়ে সে লম্বা। তাহলে যে কারো সে, এখানে আইদারের পরিবর্তে এনি ওয়ান হবে, আইদার এর পরিবর্তে এনি ওয়ান হবে, তাহলে বাক্যটি সঠিক হবে। আই ওয়াজ দ্য ম্যান, আমি ছিলাম সেই লোকটি, হু যে, এখানে হুম উঠে হু বসমে, যে ছিল মৃত, যাকে তারা মৃত ভেবেছিল। তো এখানে 3টি ক্লোজ দেখতে পাচ্ছি আমরা, আই ওয়াজ দ্য ম্যান, দে থট এবং ওয়াজ ডেড। যদি এই থিঙ্ক, নো, কনসিডার, বিলিভ এমন যদি ক্লোজ থাকে, এটি বাদ দিলে যদি এরপরে যদি ভার্ব থাকে, তাহলে সেখানে অবশ্যই হু ব্যবহার করতে হবে। তাই আমি এখানে হুম উঠিয়ে হু ব্যবহার করলে বাক্যটি সঠিক হবে। তারপরে সি, হু ডু ইউ থিঙ্ক হি ইজ। আমরা যদি দেখতে পাই যে এখানে দুটি ক্লোজ, হু ডু হি ইজ, হু ডু হি ইজ, এখানে দুটি বাক্য। ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো যে সে কে, সে কে, তুমি এ সম্পর্কে কি মনে করো, তাহলে বাক্যটি আমরা সঠিক হিসাবে দেখতে পাচ্ছি। আইদার অফ দ্য স্কলার্স হ্যাভ ডান ওয়েল। পণ্ডিতদের যে কোনো একজন, পণ্ডিতদের একজন ভালো করেছে। তাহলে স্কলার্স, আইদার অফ এরপরে প্লুরাল নাউন হবে, এরপরে ভার্ব হবে সিঙ্গুলার, অর্থাৎ স্কলার যে কোনো একজন, অর্থাৎ আইদার এখানে একজনকে মিন করা হচ্ছে, তাই এখানে আমরা হ্যাজ ডান ওয়েল উল্লেখ করব, তাহলে কি হবে, বাক্যটি সঠিক হইতো। তো এখন সঠিক অ্যান্সার সি। 66 চুজ দ্য রাইট সেন্টেন্স। I don't know
হু ইজ হি? তো আমি চিনি না, আমি চিনি না। হু এরপরে সাবজেক্ট, তারপরে ইজ হবে, এটা অ্যাসার্টিভ নিয়মে বসবে। ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ সেটি অ্যাসার্টিভ নিয়মে ব্যবহার হয়, তাই এখানে হু এর পরে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব বসবে। তাহলে এ নম্বর ভুল। তাহলে বি নম্বরটি সঠিক। এরপরে দে হ্যাভ গন ফর এ পিকনিক, তারা পিকনিকে গিয়েছে। এখানে পিকনিকে যাওয়া অর্থাৎ যাওয়া, গো ফর এ পিকনিক, এখানে এ হবে, গো ফর এ পিকনিক, তাহলে গন ফর এ পিকনিক। ডি নাম্বারেও তাই, দে হ্যাভ গন ফর এ পিকনিক হবে, যেহেতু এগুলো নাই সেহেতু সি ডি এটাও ভুল, তো অ্যান্সার হবে বি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? এ ফিউ বয়েজ, কিছু বালক, আর প্রেজেন্ট টুডে, আজকে উপস্থিত ছিল, আজকের উপস্থিত। হিজ ড্রেস ইজ ইনফেরিয়ার টু মাইন, ইনফেরিয়ারের পরে কখনো দেন বসে না, ইনফেরিয়ার পরে টু বসে, তাই হিজ ড্রেস, তার পোশাক নিম্নমানের, ইনফেরিয়ার টু মাইন, আমার পোশাকের চেয়ে নিম্নমানের। হি প্রিভেন্টেড মি টু গো দেয়ার, সে প্রিভেন্টেড শব্দের অর্থ হলো বাধা দেওয়া, সে আমাকে সেখানে যাওয়া থেকে বাধা দিল বা আটকে দিল। এখানে সঠিক অ্যান্সারটি হবে, এখানে প্রিভেন্টেড ফ্রম, প্রিভেন্টেড মি, এখানে টু উঠে ফরম বসবে এবং বসবে গোয়িং, ফ্রম গোয়িং দেয়ার, তাহলে হি প্রিভেন্টেড মি ফরম গোয়িং দেয়ার, সে আমাকে সেখানে যাওয়া থেকে বাধা দিল। তারপরে হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার, তার ভাইয়ের সাথে সে উপস্থিত ছিল, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে অ্যাজ ওয়েল অ্যাজ এর পূর্ববর্তীকে সাবজেক্ট হিসেবে ধরে ভার্বটাকে ব্যবহার করতে হয়, তাই সে অনুযায়ী এখানে ওয়াজ ব্যবহার করা হয়েছে, তাই হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার ওয়াজ প্রেজেন্ট। 68 নিচের কোন বাক্যটি সঠিক? এ বিগ নাম্বার অফ মানি, এখানে মানি যেহেতু আনকাউন্টেবল নাউন সেহেতু এখানে নাম্বার বসবে না, এখানে বসবে অ্যামাউন্ট। এ বিগ অ্যামাউন্ট অফ মানি, একটি বড় পরিমাণ টাকা। আই মিট টু ওম্যান হেয়ার, আমি এখানে দুজন মহিলার সাথে সাক্ষাৎ করেছি। পুট ইয়োর সাইন হেয়ার, পুট ইয়োর সিগনেচার হেয়ার। আই হ্যাভ পেইড, আমি পরিশোধ করেছি, মাই স্কুলিং ফিস, আমার স্কুল বেতন, আমার স্কুলের বেতন পরিশোধ করেছে, এখানে স্কুলিং হবে না, এখানে হবে স্কুল ফিস, স্কুল ফিস, তাই এখানে সঠিক উত্তর হলো বি নাম্বার, আই মিট টু ওম্যান হেয়ার। কোনটি সঠিক বাক্য? হি সাকসিড টু উইন দ্য প্রাইজ, সে পুরস্কারটি জিতে নেওয়ায় সফল হয়েছিল, সে পুরস্কারটি জিতে নেওয়ায় সফল হয়েছিল। তাহলে এখানে আমাদের খেয়াল রাখতে হবে সাকসিডের পরে আমাদের ইন উইনিং ব্যবহার করতে হবে, টু উঠে ইন বসবে এবং উইন এর সাথে উইনিং, সাকসিড ইন উইনিং দ্য প্রাইজ। সাকসিডেড টু উঠে ইন বসবে, তাহলে হি সাকসিডেড ইন উইনিং দ্য প্রাইজ, সে পুরস্কারটি জিততে সফল হয়েছিল। হি ক্যান নট প্রোনাউন্স দ্য ওয়ার্ড, সে ওয়ার্ডটি উচ্চারণ করতে পারে না, এটি আমরা সঠিক বাক্য হিসেবে দেখতে পাচ্ছি।
সি দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। তাহলে ডিকশনারিতে শব্দ খোঁজার ক্ষেত্রে আমরা সি বলবো না, এখানে বলতে হবে লুক আপ। তো এখানে হবে লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। উই গট আপ ইন ডন। উই গট আপ আমরা উঠি ইন ডন অর্থাৎ ভোরে, এখানে ইন হবে না, এখানে অ্যাট ডন অর্থাৎ দিনের ছোট একটি অংশ, তাই এক্ষেত্রে ডনের পূর্বে অ্যাট বসবে, অ্যাট ডন, অ্যাট ডন। 70 কোনটি সঠিক বাক্য? এমন মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের মাঝে হি ইজ ইলডেস্ট। ইলডেস্ট শব্দের অর্থ হলো বড়। ইলডেস্ট তখনই ব্যবহার করতে হয় যখন কেবলমাত্র একই পরিবারের মধ্যে বড় বোঝায়, একই পরিবারের মধ্যে বড় বোঝায়। যদি একই পরিবার না হয় তাহলে সেক্ষেত্রে ওল্ডেস্ট ব্যবহার করতে হয়। তাহলে আমার বন্ধুদের মধ্যে হি ইজ ওল্ডেস্ট, সে ছিল, সে বড়। আমার বন্ধুদের মধ্যে সে বড়। বি নাম্বারে হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে। হি ইজ কম্পারেটিভলি এরপরে বেটার উঠে গুড অথবা ওয়েল বসবে টুডে, অথবা এটি এমনভাবে হতে পারে যে হি ইজ কম্পারেটিভলি উঠে শুধু বেটার টুডে বসবে, হি ইজ বেটার টুডে, সে তুলনামূলক আজ ভালো। হি ইজ বেটার দ্যান অল দ্য বয়েজ। সে ভালো, দ্যান অল দ্য বয়েজ, অল দ্য এখানে বসবে অল আদার বয়েজ, অন্যান্য বালকদের চেয়ে সে ভালো, অল আদার বয়েজ অন্যান্য বালকদের চেয়ে সে ভালো। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। সে ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছেলে, তাই এক্ষেত্রে অ্যান্সার হবে ডি। 71 হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? আই ডু নট নো আমি জানি না হাউ টু সুইম, কীভাবে সাঁতার কাটতে, এখানে হাউ, হাউ বসবে, হাউ টু সুইম। হি টোল্ড মি এ ফুল, সে আমাকে বোকা বলে। তাহলে এই যে কোনো কিছু বলা, চোর বলা, বোকা বলা, জ্ঞানী বলা, এক্ষেত্রে টোল্ড না বসে এখানে কল্ড ব্যবহার করতে হয়। তাহলে এখানে টোল্ড হবে না, হবে কল্ড। এ ড্রয়িং ম্যান একজন ডুবন্ত মানুষ ক্যাচেস ধরতে চেষ্টা করে অ্যাট এ স্ট্র অর্থাৎ খড়কুটো ধরতে চেষ্টা করে, এই বাক্যটি সঠিক। হি সেইড এ লাই, সে একটি মিথ্যা কথা বলেছিল, এখানে সেইড হবে, এখানে টোল্ড, সে একটি মিথ্যা কথা বলেছিল। হি সেইড এ লাই, সে একটি মিথ্যা কথা বলেছিল। 72 কোন বাক্যটি সঠিক? হি ক্যান নট প্রোনাউন্সিয়েট দ্য ওয়ার্ড। এখানে প্রোনাউন্সিয়েট এটি আসলে ভার্ব না, তাই এখানে ভার্ব আনতে হবে, প্রোনাউন্স অর্থাৎ সে শব্দটি উচ্চারণ করতে পারে না। হি অ্যাপিয়ার্ড অ্যাট দ্য এক্সামিনেশন, সে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, সে পরীক্ষা দিয়েছিল, বাক্যটি সঠিক। 3 নম্বর তুহিন ইজ মাই লাভলি ফ্রেন্ড। এখানে লাভলি হবে না, এখানে হবে লাভেবল অর্থাৎ স্নেহভাজন বা প্রিয়। তুহিন আমার স্নেহভাজন বন্ধু। ডি নাম্বার ইউ অলওয়েজ অফার, তুমি সর্বদা প্রদান করো মি আমাকে মেনি গুড অ্যাডভাইসেস। এখানে অ্যাডভাইসেস এটি আনকাউন্টেবল নাউন এখানে, তাই অ্যাডভাইস শব্দটিকে প্লুরাল করা যাবে না, অ্যাডভাইস হবে, এবং এর পূর্বে মেনি শব্দটি বসবে না। তাহলে সেন্টেন্সটি সঠিক হলে হতো ইউ অলওয়েজ অফার মি গুড অ্যাডভাইস, তাহলে সঠিক অ্যান্সার বি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে অ্যাডজেক্টিভ এ অথবা এন, এরপরে অ্যাডজেক্টিভ, এরপরে সিঙ্গুলার নাউন। তাহলে এ অথবা এন, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে সিঙ্গুলার নাউন। তার মধ্যে দেখতে পাচ্ছি যে বি নাম্বারে অ্যান ইডল ম্যান, একজন অলস মানুষ ক্যান নট প্রসপার ইন লাইফ, সে জীবনে উন্নতি করতে পারে না। তাহলে এ নাম্বারটা ভুল হলো কেন?
ইডল ম্যান এর পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার করা হয়নি। সি নাম্বারটা দ্য ইডল ম্যান, এখানে দা হবে না, এখানে হবে এই ক্ষেত্রে যে একটি অ্যাডজেক্টিভ এবং নাউন, এক্ষেত্রে আমরা এ অথবা এন, অর্থাৎ এক জাতীয় যদি সকলকে বোঝায়, এক জাতীয় অর্থাৎ অলসরা, এই ক্ষেত্রে কখনো দা বসবে না, এখানে এ অথবা এন বসবে, যেহেতু অ্যাডজেক্টিভের পরে একটা নাউন আছে। আর ডি নাম্বারও ইডল ম্যান, এখানেও কোনো প্রকারের এ অথবা এন ব্যবহার করা হয় না, তার মানে এটিও ভুল। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ ইনকারেক্ট? নিচের কোন সেন্টেন্সটি সঠিক নয়? আই ওয়াচড দ্য স্টার ফল, আমি দেখলাম তারাগুলোকে পড়তে, আমি তারাকে পড়তে দেখলাম। দ্য কমিটি আর ডিবেটিং অন দ্য মেরিটস অফ দ্য প্রপোজাল। কমিটি ডিবেটিং, তারা আলোচনা করছে বা বিতর্ক করছে, অন দ্য মেরিটস অফ প্রপোজাল, তার প্রস্তাবের ভালো দিক নিয়ে, তার প্রস্তাবের ভালো দিকের উপর বা প্রস্তাবের গুণাবলীর উপরে কি তারা আলোচনা করছে। মেনি এ ম্যান ওয়ার প্রেজেন্ট, অনেক মানুষ, এখানে মেনি এরপরে সিঙ্গুলার, মেনি এ ম্যান এরপরে অবশ্যই সিঙ্গুলার ভার্ব আনতে হবে, কারণ মেনি এরপরে সিঙ্গুলার নাউন, এরপরে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হয়, তার মানে সি নাম্বারটি সঠিক নয়। ইফ ইউ হ্যাড কাম, যদি তুমি আসতে, আই উড হ্যাভ গন, তাহলে আমি যেতাম, তাহলে বাক্যটিও সঠিক। 75 দ্য নিউজ ইজ ট্রু, সংবাদটি সত্য, বাক্যটি সঠিক। দ্য কমিটি হ্যাভ ইস্যুড ইটস রিপোর্ট, কমিটি প্রকাশ করেছে তাদের প্রতিবেদন, তাহলে এখানে হ্যাভ না হয় এখানে হ্যাজ ইস্যুড, প্রকাশ করা, ইস্যুড হ্যাজ, এখানে হ্যাজ বললে বাক্যটি সঠিক হইতো। হি গিভ মি অ্যান অ্যাডভাইস, সে আমাকে একটি উপদেশ দিয়েছিল। অ্যাডভাইস একটা আনকাউন্টেবল নাউন, তাই এর পূর্বে এ অথবা অ্যান দিয়ে এটাকে কাউন্টেবল করার সুযোগ নয়, এখানে কাউন্টেবল করতে হলে অবশ্যই এ পিস অফ অ্যাডভাইস এমন বলতে হবে, তাই সি নাম্বার বাক্যটি ভুল। 10 কিলোমিটার্স আর এ লং ওয়াক, 10 কিলোমিটার একটি দীর্ঘ পথ চলা, তাহলে এখানে 10 কিলোমিটার একটা যে দূরত্ব, এটা একক হিসেবে ধরে, এখানে ভার্ব হবে ইজ, এ লং ওয়াক, তাই অ্যান্সার হবে সি, তাই অ্যান্সার হবে এ। 76 কোন বাক্যটি সঠিক? দেয়ার ইজ নো ফার্নিচার্স ইন মাই রুম, ফার্নিচার্স এটি একটি আনকাউন্টেবল নাউন, এটির প্লুরাল করা সম্ভব নয়, তাই ফার্নিচার্স হবে না, ফার্নিচার হবে। আমার রুমে কোনো আসবাবপত্র নেই। ম্যাঙ্গোস আর কম্পারেটিভলি চিপার টুডে, আমগুলো তুলনামূলকভাবে আজকের সস্তা, তাহলে কম্পারেটিভলি চিপ হবে, না হয় কম্পারেটিভলি উঠে ম্যাঙ্গোস আর চিপার টুডে, হয় কম্পারেটিভলি যদি থাকে তাহলে চিপ হবে, আর কম্পারেটিভলি যদি না থাকে তাহলে চিপার হবে। সি নাম্বার নাইদার অফ আস, আমাদের কেউ ওয়াজ নট প্রেজেন্ট, উপস্থিত ছিল না। আই ডু নট টেক ফ্রুটস, আমি ফল খাই না, তাহলে এখানে ফ্রুটস এর প্লুরাল হয় না, এখানে ফ্রুট ব্যবহার করতে হবে, তাহলে সঠিক বাক্য হলো সি। 77 নিচের কোন বাক্যটি সঠিক? দেয়ার ইজ নো প্লেস ইন দ্য বেঞ্চ, বেঞ্চে কোনো জায়গা নেই, তাহলে জায়গা নেই এমন অর্থে নো রুম হয়, নো রুম। আই গট 2 ব্রেড, আমি 2টি রুটি পেয়েছিলাম, তাহলে 2 ব্রেড এটি আনকাউন্টেবল নাউন, তাই এটাকে কাউন্টেবল হিসাবে ব্যবহার করা যায় না। তো এটিকে কাউন্টেবল করতে হলে এ পিস অফ
ব্রেড। তাহলে একটি রুটি বুঝাবে। আর যদি বলি 2 পিস অফ ব্রেড, অথবা 2 পিস না 2 পিসেস অফ ব্রেড, অথবা 2 স্লিসেস অফ ব্রেড, তাহলে এটি কাউন্টেবল করা যাবে। অথবা আরও একটি উপায় আছে যে 2 লফ শব্দের প্লুরাল হলো লফস, তাহলে 2 লফস যদি বলি তাহলে বাক্যটি সঠিক হয়। ইট ইজ এ নাইস পোয়েম, এটি একটি সুন্দর কবিতা, তাহলে এই বাক্যটি সঠিক আমরা দেখতে পাচ্ছি। আই ওয়েন্ট টু মাই হাউস, আমি আমার বাড়ি গিয়েছিলাম। এক্ষেত্রে আমি আমার বাড়ি গিয়েছিলাম বাক্যটি এমন নয়, আমি বাড়ি গিয়েছিলাম। ওয়েন্ট হোম, এখানে টু মাই হাউস এত কিছু ব্যবহার করা লাগবে না। আই ওয়েন্ট হোম, আমি বাড়ি গিয়েছিলাম। 78 নিচের কোন বাক্যটি সঠিক? কোট দিস ফ্রম মেমোরি, কোট মানে উদ্ধৃত করো, দিস এটি, ফ্রম মেমোরি মুখস্থ থেকে এটি তুমি উদ্ধৃত করো। আই গোট বোর্ডিং অ্যান্ড লজিং, এখানে বোর্ডিং অ্যান্ড লজিং হবে না, মানে বোর্ড অ্যান্ড লজিং, অর্থাৎ বোর্ড অ্যান্ড লজিং এটি একটি ফ্রেজ, অর্থ হলো থাকা খাওয়ার ব্যবস্থা। তাহলে অর্থ হবে আই গট বোর্ড অ্যান্ড লজিং, আমি থাকি খাওয়ার ব্যবস্থা পেয়েছি। সি নাম্বার পুট ইয়োর সিগনেচার হেয়ার, এখানে সিগনেচার হবে, সাইন হবে না, তাহলে এখানে স্বাক্ষর দাও। মাই ফাদার ইজ সিক, এখানে সিক হবে না, এখানে হবে ইল, এখানে হবে ইল। তাই আমরা দেখতে পাচ্ছি যে সঠিক উত্তর এ। 79 হিজ হেড মি ফুল, এখানে কাউকে কোনো কিছু বলে ডাকা, এমন ক্ষেত্রে কল্ড ব্যবহার করতে হয়। হি কল্ড মি এ ফুল, ফুল অর্থ বোকা, তাই এখানে সি নাম্বারটি সঠিক হবে, হি কল্ড মি এ ফুল। 80 হুইচ ওয়ান ইজ কারেক্ট, নিচের কোনটি সঠিক? ইহাতে সন্দেহের কোনো অবকাশ নেই, অবকাশ থাকা অর্থে রুম ব্যবহার করতে হয়। হি নাম্বার বি, there is no room for doubt, এখানে টু হবে না, হবে there is no room for doubt in it, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। there is no room in this bench, এই বেঞ্চে কোনো জায়গা নেই, এই বেঞ্চে কোনো জায়গা নেই। 82 আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। হি গোট বোর্ড অ্যান্ড লজিং, বোর্ড অ্যান্ড লজিং শব্দের অর্থ থাকা খাওয়া, তাহলে বোর্ড অ্যান্ড লজিং থাকার ব্যবস্থা সে পেয়েছে, তাহলে বি নম্বরটি সঠিক। 83 আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। লাস্ট নাইট আই ওয়েন্ট টু বেড লেটলি, গত রাতে আমি দেরিতে ঘুমাতে গিয়েছিলাম, তো এখানে লেটলি হবে না, লেট হবে, এখানে এলওয়াই উঠে যাবে। লেটলি হলো সম্প্রতি, আর এটি প্রেজেন্ট অথবা পাস্ট টেন্সে ব্যবহার, প্রেজেন্ট অথবা পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করতে হয়, তাই এখানে বাক্যটি ভুল আছে। দ্য বুক ডিল উইথ ইন এরর্স, এখানে ডিল ইন আছে, এখানে ইন হবে না, উইথ হবে, কারণ বইটি আলোচনা করে সাধারণ ভুল নিয়ে, বইটি আলোচনা অর্থাৎ বইটিতে সাধারণ ভুল নিয়ে আলোচনা করা হয়েছে, তাই এখানে ডিল ইন না হয় ডিল উইথ হবে। শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, এখানে ওয়ান অফ দ্য এরপরে সুপারলেটিভ ডিগ্রি এরপরে নাউনের প্লুরাল ফর্ম হবে, স্টুডেন্টস হওয়ার কথা ছিল, তার বাক্যটি সঠিক হইতো। দ্য মার্ডারার ওয়াজ কট অ্যান্ড হ্যান্ড, খুনিকে
ওয়াজ কট ধরা হয়েছে অ্যান্ড হ্যাংড এবং তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। ডি নাম্বারটি আমরা সঠিক হিসাবে দেখতে পাচ্ছি। 84 চুজ দ্য রং সেন্টেন্স। উই রাইট ইন ইঙ্ক, আমরা কালি দিয়ে লিখি। বাক্যটি সঠিক। নেইদার অফ আস ওয়াজ প্রেজেন্ট, আমাদের কেউই উপস্থিত ছিল না। হট অ্যান্ড কোল্ড আর অপোজিটস, গরম এবং ঠান্ডা এটি বিপরীত জিনিস। আই ওয়েন্ট টু মাই হোম, আমি আমার বাড়ি গিয়েছিলাম। এখানে আমি আমার বাড়ি যাওয়ার ক্ষেত্রে আই ওয়েন্ট হোম, এখানে টু মাই এসব লাগিবে না। আই ওয়েন্ট হোম। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হি ওয়েন্ট দ্য ওয়াকিং 1 ফুট, সে পায়ে হেঁটে গিয়েছিল। পায়ে হেঁটার ক্ষেত্রে সে সেখানে পায়ে হেঁটে গিয়েছিল। পায়ে হাঁটার ক্ষেত্রে এই গো 1 ফুট ব্যবহার করলে এনাফ চলে। তাহলে আমরা সি নাম্বার দেখতে পাচ্ছি যে হি ওয়েন্ট দেয়ার 1 ফুট, হি ওয়েন্ট দেয়ার 1 ফুট, সে সেখানে পায়ে হেঁটে গিয়েছিল। 86 হুইচ ইজ এ কারেক্ট সেন্টেন্স। I was bounded hand and feet. বাইন্ড শব্দের অর্থ বাঁধা। বাইন্ডের পাস্ট ফর্ম বাউন্ড, কিন্তু বাউন্ডেড এটি একটি ভুল। বাইন্ড বাউন্ড, তাহলে আই ওয়াজ বাউন্ড বললে সঠিক হতো। আমি বাঁধা ছিলাম, আমি হাত পা বাঁধা ছিলাম। হ্যান্ড হাত, ফিট পা, আমি হাত পা বাঁধা ছিলাম। নো ওয়ান ক্যান ডু দিস ওয়ার্ক, তাহলে কেউই এটা করতে পারে না। হি ইজ এডিক্টেড টু ড্রিঙ্কিং, এখানে এডিক্টেড টু, এডিক্টিং টু আছে এখানে, আসলে এডিক্টিং হবে না, এডিক্টেড হবে। এডিক্টেড টু ড্রিঙ্কিং। আই উইল বি ফেইল, আই উইল বি ফেইল। এখানে আছে হি ইজ ইল অফ ফিভার, সে জ্বরে অসুস্থ, সে জ্বরে অসুস্থ, তাই এটিও সঠিক। তাহলে এখানে দুটি আমরা সঠিক দেখতে পাচ্ছি। 87 হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য সিজার্স ইজ ব্লান্ট, সিজার্স শব্দের অর্থ হলো কাঁচি। কাঁচির দুটি অংশ থাকে, তাই এইটি একটি প্লুরাল ওয়ার্ড, তাই এরপরে ভার্বের প্লুরাল ফর্ম বসার উচিত ছিল। সিজার্স আর ব্লান্ট অর্থাৎ কাঁচি ভোঁতা, ব্লান্ট শব্দ অর্থ ভোঁতা। 1 ডজন অফ ব্যানানাস আর সাফিসিয়েন্ট, এখানে মূলত সাবজেক্ট হলো 1 ডজন অর্থাৎ 1 ডজন, তাই এখানে আর না হয় ইজ হলে বাক্যটি সঠিক হতো। 1 ডজন অফ ব্যানানাস ইজ সাফিসিয়েন্ট। 1 অফ দ্য বয়েজ আর অ্যাবসেন্ট, বালকদের একজন ইজ অ্যাবসেন্ট, এখানে ইজ হইলে বাক্যটি সঠিক হতো। ইজ অ্যাবসেন্ট অর্থাৎ অনুপস্থিত। ইট ইজ আই, ইহাই আমি, যে আই অ্যাম রেসপন্সিবল ফর দিসের জন্য দায়ী। তাহলে আনসার ডি। হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য কালার অফ হার আইস ইজ ব্লু, তার চোখের রং ব্লু নীল, তাহলে বাক্যটি সঠিক। দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড, মাঠে খেলোয়াড়রা আর স্ট্রং শক্তিশালী। 50 মাইলস ইজ এ লং ওয়ে, 50 মাইল একটি দীর্ঘ পথ। হি রান ফাস্ট লেস্ট, হি মিস দ্য ট্রেন, এখানে লেস্ট এর পরে সাবজেক্টের পরে লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট, কিন্তু এখানে শুড অথবা মাইট নাই বিধে তাই এটি ভুল। তাহলে নিচের কোনটি ইনকারেক্ট সেন্টেন্স, তাহলে আমরা ডি নাম্বার দেখতে পাই। 89 হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য ম্যান অ্যাডভান্সড অ্যাজ ইফ হি হ্যাজ কিলড মি, দ্য ম্যান অ্যাডভান্সড, লোকটি এমনভাবে এগিয়ে আসছিল অ্যাজ ইফ মনে হয় যেন হি হ্যাজ কিলড মি, সে আমাকে হত্যা করবে।
তো এখানে যেহেতু অ্যাজ ইফের পূর্বে পাস্ট ইনডিফিনিট আছে, তাই তার এরপরে পাস্ট পারফেক্ট হওয়া যুক্তিযুক্ত। তাই এখানে হ্যাজ না হয়ে হি হ্যাড কিল্ড মি বললে বাক্যটি সঠিক হইতো। ইট ইজ হাই টাইম আই ডু দ্য ওয়ার্ক। ওখানে হাই টাইমের রুলস হিসেবে ইট ইজ হাই টাইম, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্বের বি টু, অর্থাৎ এখানে ডু না হয়ে ডিড হলে বাক্যটি সঠিক হইতো। অর্থাৎ আমার কাজটি করার এখনই উপযুক্ত সময়। দ্য উইন্ড ওয়াজ মেড বিলো। বাতাস প্রবাহিত করা বা বাতাস বওয়ানো হলো। তাহলে এখানে মেড টু বিলো, মেড টু বিলো ব্যবহার করতে হবে। দ্য উইন্ড ওয়াজ মেড টু বিলো, বাতাস প্রবাহিত করা হলো। এরপরে হি ডিড এভরিথিং, সে সব কিছু করেছে, এক্সেপ্ট ব্যতীত, ফলো মাই এক্সাম্পল, আমার অনুসরণ, আমার আচরণ, মাই এক্সাম্পল অর্থাৎ আমার আচরণ অনুসরণ ব্যতীত সে সব কিছু করেছে। তাহলে আমরা ডি নম্বরটি সঠিক হিসাবে দেখতে পাই। 90, কোন বাক্যটি সঠিক? হানি ইজ টু সুইট, এখানে টু না হয়ে এখানে টু না হয়ে বেরি হবে, যে হানি ইজ ভেরি সুইট, হানি মধু খুব মিষ্টি, এমন হলে বাক্যটি সঠিক হতো। আই সো হিম লং বিফোর হবে না, লং অ্যাগো। আই সো হিম লং অ্যাগো, আমি তাকে অনেক দিন আগে দেখিয়েছিলাম। হি টুক অফেন্স, সে অপমান বোধ করেছিল, অ্যাট মাই ওয়ার্ক, আমার কাজে, সে আমার কাজে অপমান বোধ করেছিল। দুই নম্বর, আসিফ ওয়ানলি ইজ রিলিয়াবল, এখানে ওয়ানলি হবে না, আর ওয়ানলি যদি হয় তাহলে ওয়ানলি আসিফের সামনে নিয়ে আসতে হবে, যে ওয়ানলি আসিফ ইজ রিলিয়াবল, আসিফ একমাত্র আসিফ বিশ্বাসযোগ্য। আর যদি ওয়ানলি সামনে নিয়ে না আসি তাহলে আসিফ ওয়ানলি উঠে অ্যালং, অ্যালং ইজ রিলিয়াবল, শুধুমাত্র আসিফ বিশ্বাসযোগ্য। তাহলে আমরা এই বাক্যটিতে সি নাম্বারটি সঠিক দিতে পারলাম। টুক অফেন্স অর্থাৎ অপমান বোধ করা, অ্যাট মাই ওয়ার্ক, আমার কাজে সে অপমান বোধ করেছিল, তাই সঠিক আনসার সি। আজকের এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।